ঠিক এই সময় প্রত্যেক বছর বাড়িতে তাল আসে। আর এই বছরে তাল আসে আমার দাদার শ্বশুর বাড়ি থেকে। বাসে করে পাঠিয়েছিল, সেগুলি বাবা গাড়িতে করে আনলো। আর দেখুন তালগুলো, এরপর ভালো করে আমার ওয়াইফ সেগুলোকে ছাড়িয়ে নিয়ে যত্ন সহকারে কোষগুলোকে আলাদা 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 করে, তারপর কোষগুলিকে হাতে হালকা জল নিয়ে ভালো করে মেড়ে নিতে হবে। মেড়ে নেওয়ার প্রসেসটা এরপর আপনারা দেখবেন যে একটা ওই ঝাঁঝরা টাইপের একটা পাওয়া যায়, পাত্র পাওয়া যায়, সেটার ওপরে ওটা ধীরে ধীরে ঘষে 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 ওর যে শাঁসটা সেটা নিচে একটু 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 করে পড়তে থাকে, যেমন অনেকটা দেখতে হয়, ঠিক অনেকটা বোঁদের মতো দেখতে হয়। এরপর আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে যে যখন পুরো শাঁসটা বেরিয়ে যায়, তারপর সেটিকে পরিমাণ মতো চাল, সুজি, মৌরি, হ্যাঁ, নারকেল কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হয়। ভালো করে মেখে নেওয়ার পর গরম তেলে একটু একটু করে জিনিসগুলোকে ছেড়ে দিতে হবে, ওই যে যেটা মাখা হয়েছে সেটা। এরপর কড়া কড়া করে সেটিকে ভাজতেও হবে, ধৈর্য ধরে কড়া কড়া করে ভাজলে, ভাজার পর ঠান্ডা করে, সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় এগুলোর স্বাদ আর একটু বেশি ভালো লাগে। না হলে একটু মানে ওই তিতা তিতা ভাব লাগে সেটা গরম অবস্থায় খেলে। কিন্তু এই তালটার মাড়িটা খুবই মিষ্টি ছিল, সেই জন্য এটা এমনিতেই মিষ্টি লাগছিল। এরপর মা এটা দিয়ে লুচিও করেছিল। অন্য একদিন দেখাবো যে লুচি কীভাবে করে তালের, হ্যাঁ, যে তালের লুচির যে মাখাটা সেটার পদ্ধতিটা একটু আলাদা। সেই হিসাবে আপনাদেরকে অন্য কোনো দিন তালের লুচি করার পদ্ধতি আপনাদেরকে